আসসালামু আলাইকুম। মানুষের চিন্তা চেতনা বা ভাবনা পরিবর্তন করা এতটা সহজ নয়। যদি এতটা সহজ হতো তাহলে বিশ্বের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মক্কার মাটিতে নির্যাতনের শিকার হতে হতো না, অবরুদ্ধ হতে হতো না, মার খেতে হতো না এবং তাকে বাধার সম্মুখীন হতে হতো না। কারণ ইসলামের দাওয়াত দেওয়ার আগে এই মানুষটিই ছিল মক্কার মানুষের কাছে, কুরাইশদের কাছে, মক্কার কাফেরদের কাছে, পুরো মক্কা জুড়ে এক আইডল। সত্যবাদিতা, সততা এবং ভালো মানুষ হিসেবে তিনি সবার কাছে ছিলেন এক আইডল। কিন্তু এই মানুষটি যখন মক্কার কুরাইশদের চিন্তা চেতনা বা ভুল মতবাদের বিরুদ্ধে কথা বললেন, দাওয়াত দিলেন, তখনই তিনি কিন্তু তাদের কাছে শত্রু হয়ে গেলেন। অথচ তারা তাকে এই দাওয়াত দেওয়ার আগে যেভাবে বিশ্বাস করত, যেভাবে মানত, যেভাবে আদর্শ অনুসরণ করত, সেটা যদি তারা মানত তাহলে কিন্তু তারা এটা করতে পারত না। কিন্তু কেন তারা বিরুদ্ধাচরণ করলো? একটাই কারণ, যে তিনি এক আল্লাহতে দাওয়াত দিয়েছেন। তারা বিশ্বাস করত আল্লাহ এক ঠিক, কিন্তু আরো অনেক মিডিয়া আছে আল্লাহর কাছে যাওয়ার জন্য। সেই মিডিয়ার হয়ে যেতে হবে, এবং এটাই ছিল তাদের পূজার উপাদান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এক আল্লাহ, তার কাছে যাওয়ার জন্য কোনো মিডিয়ার প্রয়োজন হয় না। এখানেই পার্থক্য, এই সামান্য মতাদর্শের পার্থক্য। এই মতাদর্শের পার্থক্যটাকে দূর করতে গিয়ে তিনি বাধার সম্মুখীন হলেন। এখনো দুনিয়াতে বা বাংলাদেশে যে আপনার রাজনৈতিক মতাদর্শ বা আপনার ধর্মীয় মতাদর্শ বা আপনার গোষ্ঠীগত মতাদর্শ বা ধর্মীয় গ্রুপগত মতাদর্শ, এটা আপনি সহজেই দূর করতে পারবেন না। আপনার চেষ্টা আপনাকে করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, এবং তাদের ভুল মতাদর্শ দূর করার জন্য আপনার আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে। এই আন্তরিক প্রচেষ্টা যদি আল্লাহ সহায় হন তাহলে তারা গ্রহণ করবে এবং তারা তাদের ভুল মতাদর্শ থেকে ফিরে আসবে। যদি তারা ভুল মতাদর্শ থেকে ফিরে না আসে, আপনার দুঃখ করার কিছু নাই। সে হোক আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, যেই হোক না কেন, আপনি চেষ্টা করবেন সত্য পথে ডাক দেয়ার। তারা ফিরে আসলে ভালো, না আসলে আপনার কিছুই করার নাই। কারণ মতাদর্শ চেঞ্জ করা এত